আমি অনুরোধ জানাচ্ছি আমাদের গোয়ালমারি অথবা নিজের কাছের মানুষরা তারাই পাশে আছেন। এখানে কোনো ছেলে যদি কোন রকম সমস্যা করার চেষ্টা করেন তৎক্ষণাৎ আমাদের লোক এবং প্রশাসন ব্যবস্থা নেবে। যাই হোক, আপনারা এখন গান শুনলে আমরা কৌতুক শুনবো, হিন্দি কৌতুক আমরা শুনলাম। তরিকুল নীলমন্ড হাসপাতাল ছাত্র তরিকুল উনি কৌতুক করবেন। ভাই তুমি কৌতুক করবা, কি কৌতুক? মান্না জিৎ ঈদ এদের কণ্ঠখাত। তুমি কি আরো কোনদিন ভালোবাসছো? না ও বাবা, কারো যদি ভালোই না বাসে কি কৌতুক করবা? যাই হোক, মান্নান জিৎ বিভিন্ন রকম কৌতুক করবেন, কিন্তু কৌতুক করবেন তিনি, কিন্তু উনি কাউকে ভালোবাসেন না। তো যাই হোক, ওনার কৌতুক আমরা শুনবো, তারপরে আমরা আবার সঙ্গীতে ফিরে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছেন তাই না? থ্যাংক ইউ। সবাইকে জানাই ঈদ মোবারক। আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের জন্য এখানে আসতে পারছি। আর সবচেয়ে যার বেশি কৃতজ্ঞ সেটা হচ্ছে মাসুম ভাই, সাকিব খান। সাকিব খান দেখালো তোকে আমি ভালোবাসি, আলো তোর সারা বাঁচবো না। কেমন তুই চোখের দিকে তাকায় দেখালো, আমি শুধু তোকেই ভালোবাসি, তোর ছাড়া সত্যি বাঁচবো না। আমার চাঁদ, আমার নিঃশ্বাস, আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শুধু তোরে চাই। আলো তোর ভাই আমাকে থ্রেট করেছে, কিন্তু আজকের পর থেকে তোর ভাই আমার দিকে তাকাবে না। এখানকার লোকাল থ্যাংক ইউ দেব। তালি হচ্ছে না, হয়তো ভালো লাগছে না। থ্যাংক ইউ রনি দা, কাদের ছই বিজয় বলেছি বাদিক থেকে শুরু করবি, এবার তোমার পালা, তারপরে বিন্দুবাসীর পালা। কিন্তু বিন্দুবাসী আমাকে মারতে পারবে না, আমি কালি দিল্লি চলে যাব। দিল্লি থেকে ফিরে এসে তোমার মরা লাশটি দেখবো। হরি 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 বল। তোমার হাতে পানটা দেও না, টুকটুক করে চাবাতে চাবাতে বাড়ি চলে যায়। বিশালে বিজয়কে তুমি চেনো না, আঘাত মেন হলে তরজটা খুলে ফেললে মেরে ফেলবো বিন্দুবাসী। থ্যাংক ইউ দেব। তুমি একবার হাত ধরছ তাতেই আমি শেষ, দ্বিতীয়বার হাত ধরলে তুমি মরে যাবো। তুমি ছবে না আমাকে, তুমি ছবে না। এই বৃষ্টি যদি আমার পড়েছে না পড়ে, তাহলে চোখের জল তুমি দেখে ফেলবে, আর সেটা দেখে তুমি হাসবে টিয়া, সেটা দেখে তুমি হাসবে টিয়া, সেটা দেখে তুমি হাসবে। আমি সারাদিন মদ খাওয়ার বলো টিয়াকে ভালোবেসে কোনো ভুল করে নিয়ে। থ্যাংক ইউ জিৎ। জুবিদা, জুবিদা আমি ছোটটাকে ভালোবাসি। রুবিদা, জুবিদা, জুবিদা আমি ছোটটাকে তাহলে সত্যি বাঁচবো না। রুবিদা তুমি বিশ্বাস করো, রুবিদা ছোটটি হচ্ছে আমার জান, আমার প্রাণ, আমার বিশ্বাস। জুবিদা আমি ছোটটাকে তাহলে বাঁচবো না। রুবিদা, জুবিদা আমি ছোটটাকে তাহলে সত্যি মরে যাবো। রুবিদা থ্যাংক ইউ। মান্না, আমার অনেক কষ্ট, আমার অনেক কষ্ট হয়। তবে তুমি জানো না, আমি আমি খুব ছোট তখন, তখন আমার মা তিনি প্যারালাইসিস হয়ে মারা যান। আমার বাবা তিনি মারা যান। আমার চরম একটা টাকার প্রতি লোভ আসে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। থ্যাংক ইউ।
अरे विजय 5 वर्ष कत से কি বললি জেল খাইছে কিন্তু কার তোকে মেরেছে কে বললি সোনালি মেরেছে তোকে সোনালি তো বিজয়কে মেরেছে কার মেরেছে ঠিকই করেছে কিন্তু কার আরে বিজয় তোমার জন্য কি করেনি তোমার চোখ দান ঠেটে করে সুযোগ পত্র সব কিছু করে দিয়েছে আর তুমি তাকে ভুলে গেলে একটা কুকুর কাছে বাচ্চাকে চিনতে পারে আর একটা মানুষের বাচ্চাকে চিনতে পারে কিন্তু কার আর বিজয় তোমার জন্য কি করে সব কিছু মস্ত বড় ভুল করেছে তুমি স্যার থ্যাংক ইউ রিয়া চলবে কাবিলা হবে ভাই চমৎকার অ্যাক্টিং করতে পারেন আপনি আমার বাবার এই সব বিষয় সম্পত্তি আমি আপনাকে লিখে দিতাম আমি রিয়াকে ভালোবেসে কোনো ভুল করিনি তবে তবে কেন চেয়ে ভালোবাসা তুমি প্রত্যাখ্যান করে দিচ্ছ না কেন কাবিলা ওইটা হইল সালা বরিশালের পোলা বইয়া থানা পুলিশ অফিসার দারোগা দেখে বই আমার দিকে ভয় করে বইয়া সালা 2টার পুলিশ অফিসার হয়ে বইয়া লাগে বাপ করো তাই নি থ্যাংক ইউ হয়তো থ্যাংক ইউ ওটা তো ভালো অভিনয় করছে রিয়াজ মান্না তারপর কি হ্যাঁ দেব শাকিল খান অনেক করছে আমি ওনার কণ্ঠে একটা শাবনুরের অভিনয় শুনতে চাই হাততালি দেন না উনি শুধু নায়কদের অভিনয় করবে নায়িকাদের অভিনয় করতে পারবে না এটা তো হতে পারে না পারে নাকি তো উনি শাবনুরের একটা অভিনয় করে আমাদের দেখা উনি আমার কানে কানে বলছে মেয়েদেরটা হয় না আমি তো পুরুষ মানুষ এরকম করে বলতেছে আচ্ছা যাই হোক মাফ করে দে ভাইরা বলতেছে ছেড়ে মাফ করে দে শাহরুখ আচ্ছা যাই হোক উনি মেয়েদের অভিনয় করতে চাচ্ছেন আসলে লজ্জা পাচ্ছে এই পাশে মেয়েরা আছে তো এই জন্য উনি আসলে প্রচন্ড লজ্জা পাচ্ছে এই পাশে মেয়েরা আছে যদি শাবনুর অথবা অন্য নায়িকার মতো অভিনয় করে তো এরা তো আসলে সমস্যা আছে আছেন কি না বলেন আপনি আছেন আছে না তো যাই হোক কিং খান শাহরুখ খান অভিনয় জগতের এই যে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মতো না উনি একেবারে পাকিস্তান ভারত বাংলাদেশের শ্রেষ্ঠ কিং খান শাহরুখ খানের একটা অভিনয় করে শোনাবেন তার ভিতরে আমি আমার ভাগ্নে প্রদীপ এবং কৃষ্ণ ব্যান্ডের এই ব্যান্ডে একটু আসতে চাই তোয়ালেতে ঢেকে রেখে গেছেন আসেন না বাবা থ্যাংক ইউ আসেন শাহরুখ খানের অভিনয় পরে তার কোনো অভিনয় থাকে নাকি না উনি র্যাম্বো স্ট্যালোনের মতো অভিনয় করবেন নাকি ভিলেন আপনি কারো অভিনয় করেন ভিলেন কারো অভিনয় করবেন উনি নিশার অভিনয় করবেন তো নিশার অভিনয় করবেন এই দেখছস বেটা আমারে দেখোস নাই আমার রূপসিয়ারে চিনিস নেই আমি যারে ভালোবাসি তারে লইয়া তুই খেলা করতেছিস বেটা তুই আমার চিনিস নাই যেদিন তোরে ধরবো সেদিন বুঝাই দিব আমার মজা কারে কয় থ্যাংক ইউ মিশা মাথা টোন করিস না আমার 10টা নাই 5টা নাই একটা মাত্র ভাই আরে তুই চাইলে আমি মেয়ে মানুষের গ্যারেজ বানাই দিতাম কেন তুই 9 বছর মায়ের রেপ করে আমার কাছে আসলি কিসের জন্য আর আমার নাম সরকার কথা কম কাজটাই আমার বেশি দরকার তুই জানিস না আমার অনেক কষ্ট হয় তোদের নিয়ে রাজবাড়ি এলাকায় এসে তুই আমার সাথে এরকম ধমক দিস তোর এত বুকের পাটা এই বুকে জন্মা নাই আরে জন্মা নাই থ্যাংক ইউ শাহরুখ খান
কি বলবো কি জানে না, শুনতে ভালো লাগবে এটাই বুঝি। अंजलि अंजलि मेरा मेरा तुम कहाँ जाता है अंजलि? मेरा मेरा कुछ कुछ जाता है अंजलि 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 मैं बहुत बहुत प्यार कर देगा अंजलि, बहुत प्यार कर लेगा अंजलि। थैंक यू। আসলে কি হিন্দি বলা অভ্যাস নাই। থ্যাংক ইউ। ভজন চলবে ভজন? আমি ভজন মেরে বুঝে কাজন ওই শালা পুরো পাকিস্তান এমন করছে না মনে হচ্ছে। আচ্ছা গুরু আজকে কোথায় যাবো? ওরে বাবা না না মন্দিরে পুজো, ওখানে মন্দির চুরি করতে যাবো না, মেরে ফেলবে উনি। আচ্ছা প্রসঞ্জিত কিন্তু বলা হয়নি তাই না? হ্যাঁ বাবুজি বাবুজি বলো না আমি চুরি করিনি, আমি চুরি করতে পারি না বাবুজি। ওরা সবাই মিথ্যে বলছে বাবুজি, আমি চুরি করিনি। আমার বাবা তিনি মিথ্যে বলছে, আমার বৌদি তিনিও বলছে আমি চুরি করেছি। এই যে মানুষটি আমার বড় ভাই তিনি বলছে আমি চুরি করেছি। ঠিক আছে চলে যাচ্ছে, আমি কোনোদিন আসবো না, কোনোদিন না। থ্যাংক ইউ। আবার দেখা হবে যদি থাকি এই পথে, আপনারাও থাকেন যদি এই পথে। থ্যাংক ইউ। আর আমি চৌড়াঙ্গা থাকি। চৌড়াঙ্গার মানে আমার একটা গ্রুপ আছে, আমি শান্ত হায়াতের সাথে থাকি, স্টার গ্রুপ। যেহেতু অনেক প্রোগ্রাম করছি তো কালকে হয়তো প্রোগ্রাম আছে আমাদের, তো কৃষ্ণ ব্যান্ডদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি। আসলে উনি যা দেখালো সত্যি বাংলাদেশে আনাচে কানাচে এত প্রতিভা আছে যেটা সুযোগের অভাবে হয়তো তারা সেই জায়গায় যেতে পারছে না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমার বয়সটা 30-32 এরকম আগাইলো, আমি ইনশাল্লাহ দেশ বিদেশ ইনশাল্লাহ ঘুরছি, কিন্তু আমার মামার এই এলাকা আমাকে বলছে মামা, ফারুক মামাকে বলছে মামা আপনার এলাকার লোক এত ভালো যে এত এনজয় হচ্ছে, কিন্তু অন্যান্য এলাকাতে এত এনজয় হলে কিন্তু ওরা এনজয় রাখতে পারে না, গ্যাঞ্জাম করে প্রোগ্রামটা ভ্যানিশ করে দেয়। কিন্তু আসলে এত ভালো লাগছে যে এত শান্তশিষ্ট এবং এত ভদ্র দর্শক আমি কোথাও দেখিনি। প্লিজ সবাই সবার জন্য আরেকবার তালি প্লিজ হ্যান্ড। থ্যাংক ইউ। আমি আমাকে অনুরোধ করছি মামা উপস্থাপনার জন্য ডাকছে আমাকে। আমরা অনেকের গান শুনছি, এবার আমাদের কিবোর্ডিস্ট কবে আইবে আমার কি সাবাস, ও আইতাছে দেখি কি করে। ভাগ্নে